হযরত ওমর তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন। মিশরের গভর্নর এলো। হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর, বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন। হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন। তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করতেছেন। বেশ আধা ঘন্টা মতো চলে গেছে। মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? কই যে শুধুই আচারের তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাবো? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কয় যে হ্যাঁ হুজুর, আমি 3 বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলেন, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজা লুটতেছো, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কেচি দিয়া কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না। সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে সেদিনও আমি গোশত খাবো। সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাইছেন তাদের দায়িত্ব পালনের চরম পরাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি। ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন। ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন হযরত ওমর, যে বলেন, ওগো মহিলা, তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি? ছেলেপেলেরা কান্দে কেন? মেয়ে লোককে বলতেছেন, আমি হে পথিক, তোমারে আমি চিনি না, তুমি আমারে জালেম বলতে পারো না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুম আসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি আর বলতেছি গোশত রান্না হতেছে, একটু পরে খাবি। ফাঁকি তো কি ওর মধ্যে গোশত নাই? হযরত ওমর বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবু গেড়ে এখানে রয়েছে। তারা মদিনায় বেড়াতে এসেছে, এসেই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্ধ করা হলো। এবার ওই বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না, এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন। বুড়ির তাবু পর্যন্ত গিয়া তার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজে তরকারি করতে লাগলেন। রান্না হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন আর বলছেন, মা তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি। মেয়ে লোকটি হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা, তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমারে পাবে, তোমারে বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল। যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর। রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন। বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি বুঝি নাই, আপনার পরিচয় পাই নাই। রাতের বেলায় বস্তা মাথায় নিয়ে তরকারি কুটি যে কষ্ট আপনি করেছেন, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাফ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর তোমার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বিগত 3 দিন তোমার তাবুতে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও
যুবক মুসলমান, কোন কালমাস, কোন লেনিন সারাতে জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে? তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান। কিসের কালমাস, কিসের লেনিন? ওদের বুকে লাথি মেরে ফিরে আয় মুসলমান মদিনায়, আল্লাহ রাসূলের কাছে ফিরে আয়। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ, এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। কোথায় করেছিলেন? রাসূল করেছিলেন। মদিনায় যে সমাজ কায়েম হয়েছিল, সেই সমাজ কায়েম এত সহজে হয় নাই, রক্ত দেওয়া লেগেছিল। জোরে কোন লাগে নাই? ভাইরা আমার, রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে। আজ যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি, আমাদের তো কোনো জিনিসের অভাব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন, কোন জিনিসের অভাব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা 6 মাস তন্ত্র আর কমিউনিজম করতে যাব? কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এমন সুন্দর একটা জমিন পেয়েছেন। আমি পৃথিবীর বহুত দেশ ঘুরেছি, আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করি মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, যেহেতু সেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে, আল্লাহর নবী শুয়ে আছেন এই পবিত্র ভূমি হিসাবে। আর জন্মস্থান হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশকে। এত সুন্দর জমিন আল্লাহ দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, খাবারের অভাব তোমাদের হবে না, খেতে ভর্তি তোমরা পাবে। একটা আমল তোমাদের করা লাগবে, সেটা হলো এই ওয়ালামু আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, আল্লাহ বলেন আকাশ ও জমিনের বরকতের দরজা সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। এমনিতেই দেখেন, আপনারা তো কন নাই নেই, আসলে অনেক কিছু আছে আমাদের। আমাদের বিরাট কৃষি সম্পদ আছে, আমাদের বিরাট জমিন আছে। আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 2,40,00,000 একর বাংলাদেশে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে চাষকৃত জমির পরিমাণ প্রায় 2,20,00,000 একরের মতো বিরাট জমিন আল্লাহ দান করেছে। এরপরে দিয়েছেন বিরাট বনজ সম্পদ। বাংলাদেশে মোট 32,53,860 একর জুড়ে আছে বিরাট জাতীয় বন সম্পদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বিরাট বন সম্পদ আমাদের আছে। সব চোরাচালান হচ্ছে, অননুমোদিত উপায় পাইকারি দরে গাছ কাটা হচ্ছে। গাছ আল্লাহর নিয়ামত, গাছ আল্লাহর কি নিয়ামত। আগে মুরব্বীদের দেখছি, দাদা বাপ তাদের দেখেছি, গাছ একটা কাটতো তো আরো গাছটা লাগাই তারপরে কাটতো, ঠিক কিনা কন? আর এখন অভ্যাসী হয়ে গেছে, উলট পালট করে দেবা, লুটে পুটে খাই, জনমের মতো গাছ কাটে শেষ করে ফেলাইছে। গাছ লাগানো ইবাদত, সওয়াব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কাটবেন তো 6টা লাগান। এই গাছগুলি আল্লাহ তৈরি করেছেন, বাগান বানিয়েছেন, নিয়ামত দিয়েছেন। গভর্নমেন্ট পাহারা দেওয়ার জন্য সেখানে গাছ রেখেছে, কিন্তু গাছরা খেতে নিজেই এখন খাওয়া আরম্ভ করছে। বেগুন ক্ষেত হেফাজতের জন্য বেড়া দেওয়া হয়েছে, এখন বেড়ায় নিজেই বেগুন খায়। যেসব গাছ রাখা হয়েছে পাইকারি দরে ঘুষ খাইতেছে, বলেন ঠিক কিনা? জনমের মতো ঘুষ খায়। বাংলাদেশে ঘুষ আছে নাকি? জনগণ আছে? না না, ঘুষ নাই, সব বকশিস হয়ে গেছে। ওই বকশিস আমার সালমান, ওই বাগানগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও গার্ডের ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি গার্ডের ব্যবস্থা না করতেন তাহলে সমস্ত বাগান উজাড় হয়ে যাইতো। আল্লাহ গার্ড দিয়েছেন। আল্লাহর গার্ড আছে না? আছে কিনা? কি গার্ড? রয়্যাল বেঙ্গল টাইগার। দেখছেন আল্লাহর অফিসার, আল্লাহর ফরেস্ট অফিসার, রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুষ খায় নাকি?
জঙ্গলের অবৈধভাবে কাঠ কাটতে গেছেন, হরিণ শিকার করতে গেছেন, পড়ে গেছেন রয়্যাল বেঙ্গলের সামনে। যদি যাই এখন যে 10 লক্ষ টাকা দেওয়া হবে, বিদেশি ভদকা সেগুলি দেওয়া হবে, তারপরে আরো কিছু যদি চান দেওয়া হবে, শুনবে? জোরে বলেন, শুনবে? শুনবে না। ঘুষ টুস ওখানে চলে না। চোখ যেভাবে তাকাবে আপনার দিকে, বাঘ দেখছেন কখনো? জীবিত বাঘ, খাসার মধ্যে বাঘ দেখা, ওগুলো তো বাঘ না, বিড়ালের মতো, না খাইয়া সর্বনাশ হয়ে গেছে। জীবিত বাঘ সুন্দরবনের ভেতরে, যদি একবার চোখের দিকে চোখ পড়ে, কলজার পানি শেষ হয়ে যাবে এক চোখে। বাঘে তো জীবিত মানুষ খায় না, মরা মানুষ খায়, মানে ওরা দেখলেই রু উড়ে যায়। এমনই ছবি আল্লাহ বানাইছে। এক ঠাক্কর মারবে তো আপনার মতো দর্শনের কল্লা উড়ে গিয়ে পড়বে আর এক জায়গায়। আল্লাহর এই বিরাট বিরাট বাঘগুলি রয়েছে, বড় বড় হাতি আছে, দেখছেন কি শক্তি! ওই হাতির পিঠের উপরে সলিমুদ্দিনে বসে। সলিমুদ্দি কইছে এই জন্য যে হাতির তুলনায় মানুষ কত ছোট, এতটুক মানুষ, আর হাতিটা বিরাট বড়ি, ওর মাথার উপরে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া ঠ্যাং না সলিমুদ্দি। তারপরে আবার লাঠির মাথায় একটা পিন লাগাইয়া ওইটা দিয়ে মাথার উপরে এরকম গুঁতা দেয়। হাতি কানে একটু আজ তোকে তাকায় আর মনে মনে ভাবে আশরাফুল মখলুকাত, তোরে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, তাই তুই আমার পিঠে বসে আমারে পিটাস, নইলে পরে তোর মতো 15-20টা মাথা এক জায়গায় করিয়া চাপ দেওয়া লাগে না, শুধু পাও খান থবো আর বেলের মতো ফট করে একটা আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দান করেছেন। নাফরমানেরা পাইকারি দরে বন উজাড় করে গাছ লাগায় না, বেশি করে গাছ লাগাও, নিয়ামত। ভাইরা আমার, শুধু তাই নয়, এরপরে আছে নদী সম্পদ। বাংলাদেশের ছোট বড় প্রায় 250টি নদী আছে, যার দৈর্ঘ্য 3200 বর্গ মাইল। আল্লাহর মেহেরবানি, পানি কম নাই, যথেষ্ট পানি ছিল, কিন্তু ফারাক্কার জ্বালায় পানি টানি শুকাইয়া সব একেবারে উত্তরবঙ্গের 8টি জেলা মরুভূমি হতে চলেছে, আরো মরুভূমি হয়ে যাবে। তোমরা তো মুনাফিক, আল্লাহ পানি দিবেন কেন? পানি দিছিলেন মুনাফিকির কারণে, রক্ষা করতে পারোনি। ভারতের কি ক্ষমতা তোমার দিকে চোখ রাঙিয়ে তাকায়? তুমি তো মুসলমান, ও তো সেই ভারত যেখানে আমার পূর্বপুরুষ সুলতান মাহমুদ 18 বার আক্রমণ করে ভারতকে কাঁপিয়ে দিয়েছে। সেই মুসলমান না তোমরা? সেই মুসলমান যে তোমরা, সে কথা বলার সাহসও তোমাদের নাই, হারিয়ে ফেলেছ হিম্মত। যদি ঈমান থাকতো, মুনাফিক না হতে, ওরা পানি বন্ধ করতে পারে? আমি তাই বলেছিলাম ঢাকাতে কারবালার ময়দানে ফোরাতের কূলে ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইনকে একা পেয়েছিল, তাই সম্ভব ছিল পানি বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে ইমাম হোসাইনের গোষ্ঠী একটা, আজকে ইমাম হোসাইন একজন নয়, বরং আজকের কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে ওদিকের দিনাজপুরের তেতুলিয়া পর্যন্ত 9.5 কোটি ইমাম হোসাইন যে দেশে বাস করে, কাফেররা পানি বন্ধ করতে পারে না যদি তোমরা মুমিন হতে। আজকে মুসলমানদের ঈমান বরবাদ হতে চলেছে, মুনাফিকি এসেছে, সেই জন্যই দুরবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করেছিলেন, বিরাট পানি সম্পদ আমাদের রয়েছে। এরপরে রয়েছে মৎস্য সম্পদ, লক্ষ লক্ষ টন মাছ আল্লাহ আমাদের দান করতেছে। তারপরে রয়েছে গ্যাস সম্পদ, যার মানব না, যারা বলেন মানা হবে, যে কোনো মূল্যে বাংলাদেশের জমিনের উপরে দিন আমরা প্রতিষ্ঠা করব। সরওয়ারে কায়নাত যা করেছেন আমাদের তা করতে হবে অবশ্যই। নারীদের উপরে যে বেইজ্জতি আজ হচ্ছে, এ বেইজ্জতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত তো আমি দিয়েছি। বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি খুব তাড়াতাড়ি শেষ করব। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনাবলীর ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানাইছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়ে দিয়েছি। নারীর প্রতি সদ্ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে, নারীর উপরে অত্যাচার করতে পারবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে,
যতটুকুন সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো, সে তোমার সমান অধিকার। তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাট সাহেব হয়ে যাওনি, তার সঙ্গে মহাব্বত, ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পরস্পরের পরিচ্ছদ স্বরূপ। স্ত্রী মানে কাপড়ের বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক, অঙ্গাঙ্গি ভাবে একের সাথে অপর, অমনি ভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। তালাকের ব্যাপারে যদি বনিবনা না হয়, ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে। এটা ইসলামের একটি নিয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত। অনেকে বলে, যারা বোঝে না তারা বলে যে এটা একটা নারীর উপরে জুলুম। না, জুলুম না। স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, দাজ্জাল মার্কা হয়, জালিম হয়, তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে। ইসলামের ব্যবস্থা করেনি। ইসলাম বলেছে কোর্টের মাধ্যমে নিকাহ ফাক করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো, নারীর অধিকার আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি জালিমা হয়, অত্যাচারিণী, বিচারিণী, স্বামীর কথা শোনে না, অন্যায় অবৈধভাবে চলে, এ ধরনের যদি হয়, তাহলে স্বামী তার চিরদিন নিয়ে মরবে। আল্লাহ কয় যে না। এমন অবস্থা যদি হয়, فَأَمْسَكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয় উত্তম ভাবে নিজেদের কাছে রাখো, অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও। হয় ভালোভাবে রাখো, না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও। পাইকারি দরে মানে বাপের বাড়ি ফালায় ফিরে যে ঝুলাই রাখবা, এইটা পারবা না। সুবহানাল্লাহ। আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, তাও শরীয়ত সম্মত ভাবে। নারীরা এই সমস্ত জানে না, সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না। প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকা। পর্দা কোনো অবরোধের নাম নয়। নারীকে 3 তালাক যে ব্যবস্থা করা হয়েছে, 3 তালাক একসাথে দেওয়া বিদআত। নারীকে এটা জানতে হবে মসলা। তালাক হবে 3 মাসে, 3 তহুরে এক তালাক হবে। যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে অবাধ্য স্ত্রী 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও, তারপরে দেখো 1 মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রুজু করে দাও। যদি 1 মাসে না হলে 2য় তালাক দাও। 2 মাস বসে যদি তার মন মগজ ভালো হয়, যদি ফিরে আসে ভালো কথা। এরপরেও যদি ফিরে হলো না, 3 মাসে তারপরে 3 তালাক করে দাও। কি সুন্দর বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে 3 তালাক দেওয়া ঠিক নয়, বিধান। আর লোকেরা 3 তালাক একসাথে দেওয়ার দূরের কথা। কিছু গোয়ার গোবিন্দ স্বামী আছে, তালাক দিতে যায় কয় যে তোরে দিলাম, তোর মায়েরে দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, একেবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম শরীয়তের কোন বিধান নিয়ে ভাবে তামাশা করা। আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকায় দেখলাম, সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে। সে খবরটি পত্রিকার কাটিংটি আমার হাতে আছে, ইত্তেফাক 22 তারিখ, প্রথম পৃষ্ঠা। ওখানে লেখা হয়েছে, তালাক প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোশ দিতে বাধ্য থাকিবে। এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয় পাঠাইছে। এই পত্রিকার এই খবরের শেষ অংশে, শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে। তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাশ করাবার জন্য। আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই, কোরআন শরীফ খেল তামাশার বিষয় নয়। গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোজন করার কোন অধিকার নাই। পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন। স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল, স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না। 3 তহুরের অর্থাৎ 3 মাস 10 দিনের খোরপোশ পাবে স্ত্রী, অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে, প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খোরপোশ পাবে। এর চাইতে এক দানা, একটা সুতা সে পেতে পারে না। জেনারেল সাহেব মেহেরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না, এটাকে বন্ধ করে দিন। আইয়ুব খানের মতো লৌহ মানব টিকতে পারে নাই পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে। আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামী আইনের ব্যাপারে কোন কমিউনিস্টের প্রস্তাব মুসলমান মানতে পারে না। যারা বলেন পারেন, আমি মা বোনদের বলবো,
ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে। স্বামীকে আপনি তালাকও দিতে পারেন যদি প্রয়োজন হয়। অকর্মণ্য, নপুংসক, অত্যাচারী স্বামী যদি হয়, প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহারানার টাকা দিয়ে সে যদি কোটি টাকারও মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী, তাহলে সেই মহারানার টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে 1 টাকাও স্বামী নিতে পারবে না। ও টাকা সব তার। আর তারপরে স্বামীর ফরজ দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া, পড়তে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলে নারীকে তো ইসলাম ঠকাইছে, কমিউনিস্ট লিডাররা বলে, কমিউনিজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম। কেমনে? কয় যে 2টা মেয়েতে যা পায় তা পায় 1টা ছেলেতে, এখানে ঠকাইছে। চোখটা একটু বড় করিয়া কোরআন শরীফ ভালো করে পড়ো, তাহলে ভুল ভেঙে যাবে। নারীকে ইসলাম ঠকায় নাই, বরং বেশি দিয়েছে। ছেলে তো পেলে শুধু পিতার কাছ থেকে, এই জায়গায় তুমি বড় করে দেখলে। কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো? মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না, মেয়ে পিতার কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, ছেলের কাছে পায়। 5 জায়গা দিয়া পায় মেয়ে, আর ছেলে শুধু পায় 1 জায়গা দিয়া। আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে, তাহলে জিতাইলো কি তোমার কালমাচ বাবাজি? কে জিতাই দিল? কে জিতিয়েছে? ইসলাম জিতিয়েছে নারীকে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, খরচের বেলা নারী তা পায়ে 5 জায়গা দিয়া খায় স্বামীরটা। এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির, খরচ কার? স্বামী। নিজের বাড়ির মেহমান আসছে, খরচ কার? বন্ধু বান্ধব আসছে, খরচ কার? মেয়ে লোক যদি কোটিপতি হয়, সে খরচ করে না যে তোমার মেহমান আসছে, তাতে কি আমার কাজ করলা নাকি, তুমি খাওয়াও। মেয়ে লোকের খরচ কি? তার পায়েও বেশি খরচ। খরচ বেশি কিছু না, লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক, এই পর্যন্ত, আর খরচ নাই। তো ইসলাম নারীকে জিতাইলো না ঠগাইল? ভাইরা আমার, শুধু তাই নয়, নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের কথা বলেছেন, আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতলে। লোকেরা জিহাদের দিকে যেতেছে, মেহেরবানি করে আমাকে তরবারি দেন, আমিও জিহাদের ময়দানে যাব। হুজুর বলেন, ও যুবক, তোমারে দেখলে মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয়। যুবক বলে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে বুড়ি মা আছে। হযরত রাসূল বলেন, ও যুবক, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো। যুবক কেঁদে ফেলল। যুবক কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম জিহাদের ময়দানে গিয়া তরবারির তলে মাথা দিয়া শহীদ হয়ে যায়, আর আপনি আমারে বাড়ি পাঠায় দিতেছেন। হুজুর বলেন, যুবক শুনে নাও, জিহাদের ময়দানে তরবারি দিয়া কল্লা কাটাইয়া বেহেশতে যেতে হয়, আর মায়ের খেদমত করে কল্লা সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুযোগ আছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা বাড়ালো না তো কে বাড়িয়েছে? মায়ের চাইতে মাসির দরদ বেশি। নারী নির্যাতন কারা করে? কারা নারীর সম্মান লঙ্ঘন করলো? ইসলাম করেনি, করেছে তারা যারা নারী রিসিপশনিস্ট পত্রিকায় দেয়, মহিলা রিসিপশনিস্ট চাই। 18 বছর 20 বছর বয়স হতে হবে, স্বাস্থ্য ভালো হতে হবে, অবিবাহিত হতে হবে। লম্পট। পুরুষের অফিসে মহিলা রিসিপশনিস্টের কিসের প্রয়োজন? যারা বলেন কোন প্রয়োজন আছে? দেশের নেতারা, রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যান, মেয়ে লোকগুলি রাস্তায় দাঁড়িয়ে ফুল ছিটাবার কিসের প্রয়োজন? জিজ্ঞেস করি। হারাম। পরনারীর সাথে হাত মিলানো হারাম, জেনার গুনাহ হবে। আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান, হারাম। কোরআন শরীফ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার বাপের কথা শোনাতে আসি নাই, আল্লাহর কথা শোনাতে এসেছি। আল্লাহ বলছেন, নবী বলে দেন, মুমিনরা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে। আর স্ত্রীদের বলা হয়েছে, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও মুমিন মহিলারা, তোমরাও নিজেদের চোখকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো। হ্যাঁ, পর পুরুষ থেকে নিম্নগামী করো। সুতরাং আজকে এটা হচ্ছে না, যার জন্য জেনা ব্যভিচার পাইকারি দরে বাড়তেছে। ইসলাম বলেছে পর্দায় থাকার জন্য, আর নারী পর্দা থেকে বেরিয়ে এসছে। কাজী নারী নির্যাতন কারা করতেছে? ইসলাম করতেছে না। আর মুসলমানদের আমাদের বলে কি, আমরা যখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি যে তাদের পর্দায় রাখা হোক, ওরা তখন বলে যে নারীদেরকে অবরোধ প্রথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতেছে। আমাদের বলে এরা হলো রিয়াকশনারি, প্রগতিশীল, গোঁড়া, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। আমার কোন কোন রাষ্ট্রীয় নেতা তারা আবার বলেন, আমি ধর্মভীরু, আমি মৌলবাদী নই। মুসলমান,
আমাদের যদি তোমরা মৌলবাদী বলো, প্রতিক্রিয়াশীল বলো, ওরা মনে করে মৌলভী সাহেবরা বাংলা বোঝে না। আমরাও বাংলা পড়ছি, ইংরেজিও পড়ছি, বুঝি। দাঁত পিছে পিছে গাল যায়, রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল। আমি বলি একবার না, দুইবার না, আমরা লক্ষ কোটিবার প্রতিক্রিয়াশীল। আমরা মৌলবাদী, আমরা গোড়া, একবার দুবার না, কোটিবার। কারণ মৌলবাদী, মৌল শব্দ এসেছে মূল থেকে। মৌল শব্দ কোথেকে এসেছে? মূল থেকে। আমরা গোড়ায় আছি, মূল ধরে আছি। মূল কি? মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। মূল হলো কোরআন আর হাদিস। তা আমরা গোড়া ধরে আছি, মূল ধরে আছি। আমরা যদি গোড়াবাদী হই, আমরা যদি মূলবাদী হই, তোমরা তো তাহলে আগাবাদী। ডালে ডালে বেড়াও, নিত্য নতুন ফুলের মধু খাইয়ে বেড়াও, ঠিক কিনা? তোমরা আমাদের বলেছো প্রতিক্রিয়াশীল। নিশ্চয়ই লক্ষবার কোটিবার আমরা প্রতিক্রিয়াশীল। ক্রিয়া থাকলেই তো প্রতিক্রিয়া হয়, অ্যাকশন থাকলেই রিয়াকশন হয়। আমাদের ভিতরে আছে ইমানের ক্রিয়া। কি আছে বেরকম? ইমানের অ্যাকশন আছে। তাই ব্লু ফিল্ম, অশ্লীল ছবি, অশ্লীল ম্যাগাজিন দেখলে প্রতিক্রিয়া হয়। জেনা ব্যভিচার দেখলে ক্রিয়া আছে বলে প্রতিক্রিয়া হয়। সেই অর্থে আমরা প্রতিক্রিয়াশীল। আর তোমাদের ইমানের ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই। তোমরা তো বেহেস, অর্থাৎ প্যারালাইজড হয়ে গিয়েছে। তোমরা ইমানও নাই। ইমান না থাকলে প্রতিক্রিয়া হবে কেন? হইতে পারে? জোরে গণ, জোরে বলেন, হতে পারে? পারে। সুতরাং মেয়েদেরকে আজ ইসলাম তাকে চাকরির সুযোগ দিয়েছে। মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা নামাজ পড়তে পারবে, জামাতে নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে, জুমায় মসজিদে যেতে পারবে। ইসলাম অধিকার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর তথাকথিত মৌলবী যারা বলেন তাফসীরের মাহফিলে মেয়ে লোকদেরকেও ডাকা হইতেছে, এটা তাদের কাছে খুব নিন্দনীয় ব্যাপার। আর মেয়ে লোকেরা যখন সিনেমায় যায় তখন কিন্তু হুজুররা নীরব, নিথর। মুসলমান, ইসলাম যা বলেছে তার চাইতে বাড়াইও না। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়, সেই মসজিদে আল্লাহর নবী নিজে মেয়ে লোকদের জায়গা সংরক্ষণ করেছেন, সংরক্ষিত করেছেন। একটা দরজা রেখেছেন আল্লাহর নবী নিজে, যে দরজার নাম বাবুন নিসা, মহিলাদের দরজা। সুবহানাল্লাহ। ইসলাম অধিকার দেয়নি তো কে দিয়েছে? নারীদের জন্য মসজিদে নববীতে আলাদা জায়গা সংরক্ষিত, একটা অন্থার জায়গা মেয়ে লোকদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে, দেয়নি মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, ডারউইন, সমাজবাদী, জড়বাদী, এই কমিউনিজমের লোকগুলি তারাই দেয়নি। এরা নারীকে চেয়েছে ভোগ করতে। তাই বলেছে, ও মহিলারা তোমরা এসো, তোমরা এসো, 2 ফুটি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পুরুষ আর নারী সমান শক্তি বাংলাদেশে, আমাদের পাশে এসে দাঁড়াও। পাশে আসলি তো সুবিধা। নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদব। মেয়েদের জায়গা ভিন্ন, তোমার পাশে নয়। এরা মিছিল করতে গিয়ে মেয়েদেরকে সামনে নেয়। হারাম, লম্পট। নইলে পরে মিছিলে মেয়ে লোক নেয় কেন? মেয়ে লোক কেন রাজনৈতিক মঞ্চের পরে বেহায়া হয়ে বক্তৃতা করবে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরা। রাহুল বুখারী। কোরআন শরীফের পরে সহিহ কিতাব আকাশের নিচে জমিনের উপরে যদি থাকে তার নাম কি? বুখারী শরীফ। আল্লাহর নবী বলছেন, যদি কোন দেশের লোকেরা তাদের জাতীয় সমস্যা সমাধান কোন নারীর হাতে ছেড়ে দেয়, সে জাতির কল্যাণ কোনদিন হবে না। সুতরাং ওরা বলে নারীদের দাও, ময়দানে আসুক 50-50। 50-50 করতে গিয়া রাস্তায় নামাই দিয়েছে পাথর ভাঙ্গার জন্য। আমি ওই যখন মেয়ে লোকদের দেখি রাস্তায় পাথর ভাঙ্গে, তখন আমি বলি যে ঠিক আছে ভাঙ্গো। সমান অধিকার যখন চাইছো, ইসলাম যা দিয়েছে তার চাইতে বেশি, এরপর রিক্সা চালাবা, সমান অধিকার। সাম্পানে উঠবা, সাম্পান চালাইবা, সুবেরি গাছে উঠে সুবেরি পারবা। কিন্তু তুমি মায়ের জাত, তোমাকে আল্লাহ এভাবে ইজ্জত নষ্ট করতে চাইনি। তুমি মায়ের জাত, তুমি শ্রদ্ধার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে একজন এসে বলছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? হুজুর বলেন তোমার পিতা। মায়ের কথা কয়বার বললে? আমার মায়ের জাতিরা, আমার বোনেরা, তোমাদের ইজ্জত ইসলাম পিতার চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছে।
সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ইজ্জত নষ্ট করতেছে রুশপন্থীরা, আমেরিকাপন্থীরা তোমাদের রাস্তায় নামিয়েছে, পুরুষের পাশে চাকরি দিয়েছে। মেয়ে লোক চাকরি করবে কিন্তু তার ভিন্ন কক্ষ হতে হবে, ব্যাংকে চাকরি করবে, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, প্রয়োজন বোধে মেয়ে লোক চাকরি করতে পারবে কিন্তু তার ভিন্ন ক্ষেত্র হতে হবে, পুরুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ঠিক বলছি নাকি? আজকের যত গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে, আমি এগুলিকে আল্লাহর গজব বলে মনে করি। নারীদেরকে শ্রমিক হিসাবে বেশি করে নিয়েছে কেন? আমরা জানি এই পুঁজিবাদী লোকগুলি নারীর লেবারটা সিট খুব কম পয়সায়, ওরা হরতাল করতে নামতে পারে না, ওরা বক্তৃতা করতে পারে না, সেই জন্য কম দামে মেয়ে লোকগুলি নিয়ে গার্মেন্টসে ভর্তি করানো হয়েছে। হাজার হাজার নারীদের পর্দা লুণ্ঠন করা হয়েছে, এগুলো জেনা ব্যভিচারের আড্ডায় পরিণত হয়ে গেছে।